আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর চ্যাপ্টার 1 নিয়ে। এটি মূলত চ্যাপ্টার 1 এর পঞ্চম পার্ট। গত দুটি পার্টে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মস সলভ করেছিলাম এবং এর দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করেছিলাম বেশ কিছু ধাপ সম্বন্ধে, যে ধাপগুলো অনুসরণ করে আমরা আংশিক ভগ্নাংশের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো সলভ করি। তো তন্মধ্যে একটি ধাপ ছিল 4 নম্বরে মেবি, যেটা হচ্ছে প্রয়োজন অনুসারে সহগ সমীকৃত করতে হবে। তো এই সহগ সমীকৃত নিয়ে আজকে আমরা এই পর্বে আলোচনা করব, অর্থাৎ সহগ সমীকৃত সংবলিত একটি ম্যাথ নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করব। তো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে ম্যাথটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমার 2001, 5, 11, 13 এবং সর্বশেষ 2023 সালে অনুষ্ঠিতব্য পর্ব সমাপনী পরীক্ষায় এই ম্যাথটি এসেছিল। তো এই ম্যাথটিতে মূলত সহগ সমীকৃত করতে হয় বিধায় আজকে তোমাদের জন্য এই ম্যাথটি নির্বাচন করেছি। তো চলো এই ম্যাথটি এখন আমরা করব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ভগ্নাংশটি দেওয়া আছে, এটা হচ্ছে 6x - 3 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার ইন্টু x - 2। তো প্রথমেই আমরা লিখব, মনে করি দেখো, এটির আমরা প্রথম যে ধাপ রয়েছিল যে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা। তো আমরা এই ভগ্নাংশটিকে প্রথমে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করেছি। দেখো, আমরা প্রথম যে পার্টটি ছিল সেটিতে কিন্তু কিছু নিয়ম সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো ওই নিয়মের মধ্যেই কিন্তু এটা পড়েছিল, হ্যাঁ, যে হোল স্কয়ার যদি থাকে তাহলে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করব। কাজেই তোমাদের কারো যদি এটা বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমার সাজেশন থাকবে যে তুমি প্রথম পার্টটি দেখে আসো, হ্যাঁ, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, তো দেখো, এবার আমরা দ্বিতীয় ধাপটি অনুসরণ করব। দ্বিতীয় ধাপটি কি ছিল জানো? দ্বিতীয় ধাপটি ছিল যে বাম পক্ষের যে হর রয়েছে এই হর দিয়ে তোমার উভয় পক্ষকে গুণ করতে হবে। তো করা যাক। তো দেখো, এবার আমরা কি করলাম, আমরা দ্বিতীয় ধাপ অনুসারে আমরা এই যে হরটি রয়েছে বাম পক্ষের, এই হরটি দ্বারা আমরা উভয় পক্ষকে কি করেছি, গুণ করেছি। এটা মূলত হচ্ছে তোমার 1 নং সমীকরণ। ওকে, তো আমরা গুণ করে কি পেলাম দেখো দেখি, এখানে যা আছে উপরে যা আছে নিচেও তাই আছে। তো আমরা কি করতে পারি, এই দুটোকে কেটে দিতে পারি না? দেখো দেখি, পরীক্ষার খাতায় কিন্তু মোটেও এভাবে কাটাকাটি করা যাবে না। ওকে, মনে রাখবে। এখানে যদি আমরা x+1 একটা বাদ দিয়ে দিই, তারপরেও কিন্তু উপরে একটা x+1 কিন্তু থেকে যায়। ওকে, দেন এখানে কি, এখানে x+1 হোল স্কয়ার কাটা যাবে, এখানে x+1 হোল স্কয়ার, দেন এখানে কি x - 2 অ্যান্ড উপরেও আছে x - 2। কাটাকাটি করেই আমরা এখন কি পেলাম, আমরা পেলাম তো দেখো, আমরা কাটাকাটি করার পর পেলাম 6x ইকুইভ্যালেন্ট a ইন্টু x+1 ইন্টু x - 2 প্লাস b ইন্টু x - 2 প্লাস c ইন্টু x+1 হোল স্কয়ার। তো এখন এটিকে আমরা কি করব, এটিকে আমরা সংজ্ঞায়িত করব 2 নং সমীকরণ হিসেবে। দেখো, অনেকটাই কিন্তু আগের মতোই আছে, তবে একটু পরেই ঘাপলাটা বাঁধবে। তো দেখো, এখন আমরা কি করব, আমরা যে 3 নম্বর ধাপ ছিল, 3 নম্বর ধাপটি ছিল মূলত তোমার x চলকের মান ধরে নিয়ে সমীকরণে বসাতে হবে।
তো দেখো এখন আমরা এক্স চলকের মান ধরে নিয়ে মূলত এ বি সি এই ধ্রুবক তিনটির মান নির্ণয় করব। ওকে, তো দেখো এক্স চলকের মান আমি কিভাবে ধরতে বলেছিলাম, আমি বলেছিলাম তুমি আগে দেখবা যে এক্স এর সাথে কি কি আছে। দেখো দেখি, এক্স এর সাথে মূলত রয়েছে এখানে +1 -2 -2 +1, তার মানে রয়েছে এখানে +1 -2 এবং +1 রয়েছে। আই মিন দুইটা সংখ্যা রয়েছে, একটা হচ্ছে +1 এবং একটা হচ্ছে -1 -2, সরি -2। তো আমরা এক্স এর মান ধরে নেব এগুলোর বিপরীত সংখ্যাগুলোকে। ওকে, তো বিপরীত সংখ্যা 1 +1 এর বিপরীত সংখ্যা কি? +1 এর বিপরীত সংখ্যা হচ্ছে তোমার -1 এবং -2 এর বিপরীত সংখ্যা হচ্ছে কি +2। তো আমরা পর্যায়ক্রমে একবার এক্স এর মান -1 এবং আরেকবার এক্স এর মান +2 ধরব। তারপর ধরে আমরা এ বি সি এই ধ্রুবক তিনটের মান নির্ণয় করব। ওকে, তো করা যাক। তো দেখো x যদি আমরা -1 ধরে নিই তাহলে কি হচ্ছে, এখন আমরা x এর জায়গাগুলোতে যেখানে যেখানে x রয়েছে 2 নং সমীকরণে সেখানে সেখানে আমরা -1 বসাবো। ওকে, তো বসা যাক। দেখো আমরা কিন্তু a × 0 করেছি। দেখো দেখি কেন 0 হয়েছে। এখানে দেখো, এখানে যদি আমরা x এর ভ্যালু যদি -1 নেই তাহলে কিন্তু এখানে +1 পরবর্তীতে আছে, অর্থাৎ -1 +1 এই দুটো মিলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো 0-র সাথে আমরা যদি গোটা পৃথিবী গুণ করি তাহলে কি হবে, আলটিমেটলি 0 হয়ে যাবে। এবং সি এর সাথে যে চলকটি রয়েছে দেখো এখানেও কিন্তু সেম অবস্থা। x এর ভ্যালু যদি আমরা -1 ধরি তাহলে পরবর্তীতে কিন্তু +1 আছে, তো দুটো মিলে হয়ে যাচ্ছে কি 0। কেবলমাত্র আমরা এখানে বি এর ভ্যালুটাকে স্থির রাখতে পারছি। দেখো এখানে যদি এক্স এর জায়গায় -1 নেই, পরবর্তীতে কিন্তু +1 নেই, পরবর্তীতে আছে -2। তো দেখো আমরা পরবর্তীতে লিখেছি -2। তো আমরা আলটিমেটলি এখান থেকে কি পাচ্ছি, দেখো তো আমরা আলটিমেটলি এখান থেকে পাচ্ছি -1 -2, এই মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তো প্লাস করে আমরা পেলাম -3। তো এদিকে কি হচ্ছে তাহলে, এদিকে হচ্ছে তোমার 6 এবং 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কি হলো -9 = -3b। তাহলে আমরা বি = কি পাচ্ছি, এখানে মাইনাস আর এই মাইনাস কাটা যাবে। তো এদিকে আসলে কি হয়, এদিকে আছে 9 বাই এদিকে এসে হচ্ছে, এখানে গুণ অবস্থায় ছিল বি এর সাথে 3, এদিকে এসে হয়েছে কি ভাগ হয়ে গেছে। তো কি পেলাম আমরা, 9কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা মূলত পেয়ে গেলাম 3। দেখো আমরা এখানে x এর ভ্যালু -1 নিয়ে মূলত বি ধ্রুবকটির মান পেলাম। এবার আর কি নেওয়া যায়, দেখো এখানে -2 আছে, তো এর বিপরীত সংখ্যাটি +2, ওই +2 নিয়ে দেখব কোন ধ্রুবকটির মান বের হয়। ওকে, তো চলো এবার আমরা x এর ভ্যালু +2 নিয়ে ক্যালকুলেশন করব। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যখন আমরা x এর ভ্যালু +2 ধরেছি তখন a এর সাথে 0 এসেছে, b এর সাথেও 0 এসেছে, কেবলমাত্র c এর ভ্যালুটা এখানে বের হবে। কেননা এখানে কি ছিল, দেখো দেখি 2 নং সমীকরণে কি ছিল, যখন আমরা এখানে +2 নিয়েছি x এর ভ্যালু তখন কিন্তু দেখো আলটিমেটলি এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে, মানে এটা a এর যে সূচক রয়েছে সেটা কিন্তু এর যে চলকটি রয়েছে এটা পুরোটাই তখন তোমার কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবং বি এর সাথে দেখো বি এর এখানেও কিন্তু তোমার +2 নেওয়ার ফলে -2 এর সাথে এটাও কিন্তু 0 হয়ে যাচ্ছে। কেবলমাত্র সি এর এখানে তোমার এটি এক্সিস্ট করতেছে মানটা। দেখো এখানে যদি আমরা 2 নেই তাহলে 2 + 1, এখানে কিন্তু এটি থেকে যাচ্ছে। তো দেন আমরা কোন শেপে পেলাম, আমরা মূলত এটি পেলাম। তো এবার আমরা ক্যালকুলেশন করে দেখি সি এর মান কি আসে। ওকে, তো দেখো
এখানে কিন্তু আমরা 2 + 1 মিলে পাচ্ছি 3, 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে তোমার 9, আর এদিকে আমরা 12 থেকে -3 করলে পাচ্ছি 9। তো এদিকেও 9 এদিকেও 9, উভয় মিলে কি যায়, উভয় মিলে কিন্তু কাটা যায়। তো এদিকে কি থাকতেছে, এদিকে এক্সিস্ট করতেছে 1, অতএব সি ইজ ইকুয়ালস টু আমরা পেলাম 1, এবং এদিকে আমরা বি এর মান পেয়েছিলাম 3। তো কোনটার মান পেলাম না আমরা, কোন ধ্রুবকের মান পাইনি দেখো তো, এখানে কিন্তু আমরা এ ধ্রুবকের মান এখনো পাইনি। আর এমন কোনো সংখ্যা নেই নেয়ার মতো যেটি নিয়ে আমরা এ ধ্রুবকের মান নির্ণয় করতে পারবো। দেখো দেখি এখানে কি আছে, +1 এবং -2 তো আছে, তাই তো আমরা এগুলোর বিপরীত সংখ্যাগুলো কিন্তু ইউজ করে ফেলেছি। তো এখন এ এর ভ্যালুটি আমরা কিভাবে নির্ণয় করব। মূলত এরকম সমস্যাগুলো আসলেই তোমার যেটি করতে হবে সেটি হচ্ছে সহগ সমীকৃত বা সহগ সমীকৃত আর কি। তো এবার আমরা সহগ সমীকৃত কিভাবে করে সেটি জানবো। ওকে, খুবই সহজ নিয়ম, সাথে থাকো, ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবো। ওকে, তো দেখো সহগ সমীকৃত করার জন্য মূলত তোমার এই যে 2 নং যে সমীকরণটি রয়েছে এটাকে আরেকটু মডিফাই করতে হবে। তো আমরা 2 নং সমীকরণে কি পেলাম দেখো, তো দেখো 2 নং সমীকরণ মূলত ছিল আমাদের এটি, তাই তো দেখো দেখি 2 নং সমীকরণ এটি ছিল না। তো এটিকে আমরা একটু আবার মডিফাই করব সুবিধার জন্য, সহগ সমীকৃত করার জন্য এটি মানে সুবিধাজনক একটি অবস্থানে নিয়ে যেতে হবে। তো দেখো এদিকে আমরা 6x - 3 এটিকে ঠিকই রাখবো, অ্যান্ড এদিকে আমরা করব তো দেখো এখানে সি এর সাথে যে চলকটি রয়েছে x + 1 হোল স্কয়ার, এটি কিন্তু একটি সূত্র, অর্থাৎ a + b হোল স্কয়ার এর সূত্র কিন্তু এখানে পড়েছে। তো আমরা সূত্রটা এখানে সূত্রের রাইট সাইডটা আমরা এখানে লিখে নিলাম। তো a + b হোল স্কয়ারের সূত্র কি, a² + 2ab + b²। এখানে কিন্তু b হচ্ছে তোমার 1, তাই আমরা দেখো, আর a হচ্ছে x, তো a² + 2 এ আর বি যদি মানে 1 যদি গুণ করে দেয় তাহলে তো এটাই থেকে যাচ্ছে, আর +b² অর্থাৎ 1² 1-এর উপর স্কোয়ার দিলেও যা আর না দিলেও তা। তো আমরা এটিকে এভাবে রেখেছি। তো এবার দেখো, তো দেখো এখানে কিন্তু x + 1 × x - 2 এটি কিন্তু গুণ অবস্থায় আছে। তো আমরা এটিকে গুণ করে দিয়েছি, দেখো x এবং x গুণ করে আমরা পেয়েছি x², আবার x এর সাথে -2 যখন গুণ করছি তখন আমরা পেয়েছি -2x। আবার দেখো এবার আমরা 1 দিয়ে x কে গুণ করেছি এবং -2 কে গুণ করে আমরা পেয়েছি +x - 2। তো এটি পাওয়ার পর দেখো এখানেও কিন্তু আমরা একই কাজ করেছি, b এর সাথে x এবং -2 x - 2 এটিকে আমরা গুণ করে দিয়েছি। তো গুণ করে কি পেলাম, bx, b এবং x গুণ করে পেলাম আমরা bx, আর মাইনাস থাকার দরুন আমরা পেলাম এখানে -2b। আর এদিকে দেখো এদিকে আমরা এটিকে এভাবেই রেখেছি আপাতত। এবার আমরা এর একটি চূড়ান্ত রূপ দেবো। ওকে, তো দেখো আমরা কিন্তু একটি চূড়ান্ত রূপ এখানে পেয়ে গেলাম। তো এবার আর একটু মডিফাই করতে যাচ্ছি। তোমরা এদিকে যে সব আছে এই যে তোমার x² অর্থাৎ x² যেদিকে যেগুলো রয়েছে এগুলোকে আমরা একখানে করব, আর x শুধু যেগুলো রয়েছে ওগুলোকে আরেকখানে করব। দেখো আলটিমেটলি আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম 6x - 3 = ax² + cx² + ax + bx + 2cx - 2a - 2b + c। দেখো আমরা আলটিমেটলি কিন্তু আমরা এটি পেলাম কোনটি থেকে, এই যে 2 নং সমীকরণ থেকে। এটি এবং 2 নং সমীকরণের মধ্যে আমরা ক্যালকুলেশন করেই কিন্তু আমরা এখানে এসেছি। কোনো তেমন কোনো পার্থক্য নেই কিন্তু, এটি কিন্তু 2 নং সমীকরণেই আছে এখনো। তো এখন আমরা এটিকে 3 নং সমীকরণ হিসাবে অভিহিত করব, অ্যান্ড দেন আমরা সহগ সমীকৃত করব। ওকে, এটিকে ধরে নিলাম 3 নং সমীকরণ। তো 3 নং সমীকরণের আসলে আমরা সহগ সমীকৃত করবটা কিভাবে, আমাদের এখন দরকার কোনটি দেখো তো, আমাদের কিন্তু দরকার এ এর
এ ধ্রুবকটির মান কেননা আমরা বি এবং সি এর মান আমরা কিন্তু স্বাভাবিক নিয়মে কিন্তু বের করে ফেলেছিলাম। ওকে, তো আমরা এ ধ্রুবকটির মান নির্ণয় করার জন্যই মূলত এই সহগ সমীকৃতটি করতে যাচ্ছি। তো দেখো সহগ সমীকৃত তুমি কিভাবে করবা, আর সহগ সমীকৃত কার করা দরকার এইটা আগে ভাববা। তো এখানে এ ধ্রুবকটির মান আমাদের দরকার। তো এর সাথে কি কি আছে দেখো দেখি। এর সাথে রয়েছে চলক রয়েছে তোমার এক্স স্কোয়ার, কেননা এক্স স্কোয়ারের সহগ হচ্ছে তোমার এখানে এ। আরও দেখো এখানে কিন্তু এক্স এর সহগও কিন্তু তোমার এ, বুঝতে পেরেছো? তো আমরা যদি এক্স এর সহগ সমীকৃত করি তাহলেও কিন্তু এর ভ্যালু পাবো, এবং এক্স স্কোয়ারের যদি সহগ সমীকৃত করি তাহলেও কিন্তু আমরা এর ভ্যালুটি পাবো। আমি মূলত তোমাদের দুটোই করে দেখাবো। তার আগে দেখো আমার কাছে যেটি সহজ মনে হচ্ছে, কেননা এখানে দেখো স্কোয়ার কিন্তু দুইটি। কাজেই এখানে স্কোয়ার দিয়ে যদি আমরা সহগ সমীকৃত করি তাহলে কিন্তু এটি খুব সহজেই করা যাবে। তো সহগ সমীকৃত আসলে করেটা কিভাবে সেটি এখন আমরা দেখব। ওকে, এবার আমরা দেখব সহগ সমীকৃত আসলে করেটা কিভাবে। সহগ সমীকৃত মূলত তোমাদের যার তুমি সহগ সমীকৃত করবা শুধু তাকেই নেবা। যেমন দেখো তুমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবা, এক্স স্কোয়ার যেখানে নাই সেগুলোর সবখানেই তোমার হবে শূন্য, এবং এক্স স্কোয়ার যেখানে রয়েছে তুমি খালি সেখানকার সহগটাই নেবা। তো দেখো আমরা এখানে লিখলে অবশ্য পরিষ্কার হয়ে যাব। তো আমরা কি লিখলাম, যে 3 নং সমীকরণ হতে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তো দেখো 3 নং হতে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে আমরা কি পাই দেখো দেখি। এদিকে মূলত তোমার কি রয়েছে, এদিকে কিন্তু আমরা কিন্তু এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি। আমি কি বলেছি, যেখানে এক্স স্কোয়ার নাই সেগুলোর মূলত কোনো ভ্যালুই নেই এখানে হবে, তাহলে কি হচ্ছে দেখো এদিকে কি এক্স স্কোয়ার আছে, নেই। তো এদিকে কি হচ্ছে আলটিমেটলি, এদিকে মূলত হচ্ছে তোমার 0। তো এখন যদি আমরা রাইট সাইডে যাই দেখো দেখি এখানে এক্স স্কোয়ার কার কার সাথে আছে, এ এর সাথে আছে এবং সি এর সাথে রয়েছে। তো আমরা এই যে এক্স স্কোয়ার চলকটি রয়েছে এটিরই তো আমরা সহগ সমীকৃত করছি, তাই তো। তো দেখো আমরা শুধুমাত্র এর সহগগুলো নেব, এক্স স্কোয়ারের সাথে থাকা সহগগুলো নেব। তো দেখো এক্স স্কোয়ারের সাথে কি সহগ আছে, এ আছে এবং প্লাস সি রয়েছে। তো আমরা লিখতে পারি এ প্লাস সি। তো আমরা এদিকে এগুলো নিলাম না কেন, কারণ এগুলোর সাথে কিন্তু এক্স স্কোয়ার নেই, কারণ আমরা করতেছি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত। তো দেখো তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে তোমার, তুমি সি এর মান কত পাইছো দেখো দেখি, সি এর মান পাইছিলা 1। তো এদিকে সিটা যদি আসে তাহলে কি হচ্ছে, মাইনাস সি ইজ ইকুয়ালস টু এ। তো দেখো আমরা কিন্তু সর্বশেষ এ ধ্রুবকটির ভ্যালুও পেয়ে গেলাম। কি করে পেলাম, সহগ সমীকৃত করেই সর্বশেষ আমরা এ এর ভ্যালুটি পেয়ে গেছি। তো এর আগে আমরা বি এর ভ্যালু কত পেয়েছিলাম, 3, এবং তারপর আমরা সি এর ভ্যালু পেয়েছিলাম 1, অ্যান্ড দেন আমরা কিন্তু এ এর ভ্যালুও পেয়ে গেলাম -1। এখন আমরা মূলত 1 নং যে সমীকরণটি রয়েছে সেখানে আমরা এ বি সি এই ধ্রুবকগুলোর মান বসিয়ে দিলেই আমাদের ম্যাথ শেষ। এবার আমরা এ বি সি এই ধ্রুবকগুলোর মান আমরা 1 নং সমীকরণে বসিয়েই আমরা এই ম্যাথটির ইতি টানবো। ওকে, তো 1 নং সমীকরণে কি ছিল দেখো দেখি। 1 নং সমীকরণে তোমার ছিল এক নং সমীকরণে মূলত এখানে ছিল এ, এখানে ছিল বি এবং এখানে ছিল সি। আমরা এ এর ভ্যালু কত পেয়েছি, আমরা এ এর ভ্যালু পেয়েছি তোমার -1। তো আমরা এখানে এ এর ভ্যালু এখন আমরা -1 বসিয়ে দেবো। তো মাইনাসটা আমরা সামনে নিলে খুব সুন্দর দেখায়, -1 সামনে নিলাম। বি এর ভ্যালু পেয়েছিলাম আমরা 3 এবং সি এর ভ্যালু আমরা পেয়েছিলাম 1। দেখো এটাই মূলত হচ্ছে আমাদের এই ম্যাথটির অ্যান্সার। তো আশা করি তোমাদের কারো এখানে বুঝতে কোনো সমস্যা হয়নি, এবং আমি সর্বশেষ যে কথাটি আরেকটি বলেছিলাম, সহগ সমীকৃত করতে গিয়ে
সেটি হচ্ছে যে আমি এখানে বলেছিলাম যে যেহেতু তোমার এ এর সাথে এক্স রয়েছে, তো আমরা এ এর ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এক্স এর সহগ সমীকৃত করেও কিন্তু এটি সমাধান করতে পারি। তো মূলত তোমার অ্যান্সার হচ্ছে এটি। আর যদি আবার করি এ এর ভ্যালুটা অন্যভাবে যদি নির্ণয় করতে চাই, তাহলেও কিন্তু আমরা করতে পারবো। অ্যান্সার মূলত এটি। তো আমরা এখন এ এর ভ্যালুটি এক্স এর সহগ সমীকৃত করে নির্ণয় করব। ওকে, তো চলো আমরা বিকল্প পদ্ধতিতে, যেহেতু আমি বলেছি, কাজেই এ এর ভ্যালুটি আমরা বিকল্প পদ্ধতিতেও নির্ণয় করব। ওকে, দেখো এবার আমরা 3 নং সমীকরণ হতে এক্স এর সহগ সমীকৃত করব। ওকে, এক্স এর সহগ সমীকৃত করে আমরা কার মান বের করব? মূলত আমরা বের করতে যাচ্ছি এ এর মান। তার আগে বলে রাখি, এখানে আমার একটু ক্যালকুলেশনে সমস্যা হয়েছে। সেটা হচ্ছে এখানে রয়েছে তোমার -2ax প্লাস এ এক্স। দেখো -2ax এর সাথে যদি আমরা +2ax করি, তাহলে কিন্তু এখানে -ax থেকে যাচ্ছে। দেখো এই প্লাস মাইনাসের শুধু একটু ঝামেলার কারণেই কিন্তু অঙ্কটা, মানে এখানে কিন্তু এ এর ভ্যালুটা এভাবে কিন্তু আসবে না। কাজেই এক্ষেত্রে তোমরা সাবধানতা অবলম্বন করবে। ওকে, এখন আমরা এক্স এর সহগ সমীকৃত করবো। ওকে, তো দেখবো আগে এক্স কার কার সাথে রয়েছে। এক্স মূলত রয়েছে তোমার 6 এর সাথে, এ এর সাথে, বি এর সাথে এবং 2c এর সাথে। তো আমরা এগুলো নিয়েই কাজ করব এবং বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুই হবে না, অর্থাৎ ওগুলোর ক্ষেত্রে 0 আসে ভ্যালু। যেহেতু আমরা সমীকৃত করতেছি, আর সমীকৃতর নিয়মেই হচ্ছে, সহগ সমীকৃতের নিয়মেই হচ্ছে এমন। তো এখানে দেখো আমরা এক্স এর সাথে যেহেতু 6 সহগ রয়েছে এক্স চলকের সাথে, তো আমরা 6 নিলাম এদিকে। আর কি কিছু আছে দেখো, আর কি এদিকে এক্স আছে? নাই। তো আমরা এবার রাইট সাইডে চলে যাব। ওকে, এখানে দেখো কার সাথে এক্স রয়েছে, মাইনাস মাইনাস এ এর সাথে এক্স রয়েছে, তো আমরা মাইনাস এটা নেব। ওকে, আর কার সাথে রয়েছে? বি এর সাথে রয়েছে, প্লাস বি এর সাথে। আর কার সাথে রয়েছে দেখো দেখি, আর রয়েছে +2c এর সাথে, +2c। ওকে, তো দেখো এ প্লাস বি এর মান কত পেয়েছিলাম আমরা? বি এর মান আমরা পেয়েছিলাম 3, প্লাস 2 ইন্টু সি এর মান আমরা পেয়েছিলাম 1। আর এদিকে রয়েছে কত? এদিকে রয়েছে 6। এখানে কিন্তু এ এর সামনে মাইনাস রয়েছে। তো দেখো কি হচ্ছে, এ প্লাস এখানে 2 একে 2 কিন্তু, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, 2 + 3 = কত হচ্ছে? 5 হচ্ছে। আর এদিকে রয়েছে তোমার 6। দেন এটাকে যদি আমরা এদিকে রাখি মাইনাসে, আর 5টা এখানে +5 ছিল, এদিকে গিয়ে কী হবে? 6 - 5। তো এখানে কি হচ্ছে, 1 এসে যাচ্ছে আলটিমেটলি। তো দেখো আমরা যদি দুইটাকে -1 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এখানকার মাইনাস চলে যাচ্ছে এবং এদিকে আসতেছে তোমার -1। তো দেখো আলটিমেটলি কিন্তু আমরা এর ভ্যালু -1 পেয়ে গেলাম। কিভাবে পেলাম? এক্স এর সহগ সমীকৃত করে, কেননা এখানে এর সাথে এক্সও রয়েছে, আর এর সাথে আবার এক্স স্কোয়ারও রয়েছে। কাজেই তুমি এখানে এক্স স্কোয়ার দিয়েও তুমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করেও তুমি এর ভ্যালু পেতে পারো, এবং এক্স এর সহগ সমীকৃত করেও কিন্তু এ এর ভ্যালুটি পেতে পারো। এটা শুধু এ এর ক্ষেত্রে হবে এমন না, অন্যান্য ম্যাথে তোমার বি এর ক্ষেত্রে হতে পারে, সি এর ক্ষেত্রে হতে পারে। যখন তুমি দেখবা যে এ যদি তোমার 3টা ধ্রুবক বা 2টা ধ্রুবক থাকে, যদি ক্যালকুলেশন করার পরে এক্স এর মান যদি তোমার মনে করে যে বিপরীত সংখ্যাগুলো নিয়ে নেওয়ার পরেও যদি একটির মান যদি তুমি বের করতে না পারো, তখন কিন্তু তোমার কোনো ভাবা নেই, শুধু তুমি ওখানে সহগ সমীকৃত করবা। তা নাহলে কিন্তু তোমার এই অঙ্কগুলো মিলবে না। ওকে, তো সহগ সমীকৃত আসলে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক এখানে। তো তোমরা অন্যান্য যে ম্যাথগুলো রয়েছে সহগ সমীকৃত সংশ্লিষ্ট, ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। মূলত সহগ সমীকৃত এগুলো তোমার আংশিক ভগ্নাংশ থেকে যেহেতু একটা রচনামূলক থাকে, তো সহগ সমীকৃত সংশ্লিষ্ট একটা ম্যাথ অবশ্যই দেওয়ার সম্ভাবনা প্রচুর। এবং 2023 সালেও কিন্তু পর্ব সমাপনী পরীক্ষায় কিন্তু একটি সহগ সমীকৃত সংশ্লিষ্ট ম্যাথ এসেছিল, এবং ওই ম্যাথটি হচ্ছে তোমার মূলত এটি। তো কাজেই এই অঙ্কগুলোকে মোটেও অবহেলা করবে না। ওকে,
তো এর মধ্যে দিয়েই আমার ম্যাথামেটিক্স 2 এর চ্যাপ্টার 1 এর পরিসমাপ্তি ঘটছে। পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।